ঘোড়া কেনা শব্দের অর্থ কি? কাছাড়ের কংগ্রেস সভাপতিকে জিজ্ঞেস করতে হবে। কংগ্রেস মানুষকে টিকিট দেয়নি, ঘোড়াকে টিকিট প্রদান করেছে। কংগ্রেসের কোনো প্রার্থী আজ পর্যন্ত ভয় দেখানোর অভিযোগ করেননি। অনেক আসনে কংগ্রেস প্রার্থী দিতে পারেনি, তার মধ্যেও লক্ষ লক্ষ টাকা লেনদেনের অভিযোগ উঠছে। বিস্ফোরক মন্তব্য করলেন মন্ত্রী কৌশিক রায়। হর্স ট্রেডিংৰ মিনিংটো কি? কাছাড়ৰ জিলা সভাপতি সুধিব লাগিব। হর্স ট্রেডিং আমি কৰিছো ন, তেওঁ নিজৰ মানুহক ইলেকশ্যনৰ মানুহে ইলেকশ্যন জিকাৰ পিছত হর্স ট্রেডিং কৰে। আৰু আপুনি হর্স কিয় দিব লাগে? আপুনি মানুহ দিয়ক, তেতিয়া ট্রেডিং নহ'ব। আপোনালোকে মানুহে দিয়া নাই, হর্স দিছে, এই কাৰণে তো ট্রেডিং যদি কোনোবাই কৰিছে। আৰু আমিতো ট্রেডিংৰ কোনো কেণ্ডিডেট আজিলৈ পোৱা নাই যে বিজেপি কোনো জেগাতে কোনো প্ৰাৰ্থীক ভাবুকি দিছে, কোনো প্ৰাৰ্থীক আমি প্ৰেছাৰ দিছোঁ। কংগ্ৰেছে কেণ্ডিডেটবিলাকে কৈ আছে যে আমি 12 লাখে আমি দিছিলোঁ, 10 লাখ আমাক ঘূৰাই, 8 লাখ আমাক দিয়া নাই, 4 লাখ ঘূৰাই দিছে। এই কথাটো মোৰ নহয়, মিডিয়াত আহি আছে এই কথা, আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ মাধ্যমে কথাবিলাক আহি আছে। কংগ্ৰেছ আজিৰ দিনত প্ৰাৰ্থী দিব পৰা নাই। কংগ্ৰেছ এটা সিটত 2টা প্ৰাৰ্থী 3টা প্ৰাৰ্থী দিছে, আকৌ চিঠি দি আছে এইটো উইথড্র কৰিবৰ কাৰণে। পশ্চিম কাটিগড়া মন্ডল বিজেপির কার্যকর্তাদের নিয়ে মন্ত্রী কৌশিক রায় আজ শনিবার একটি সভায় মিলিত হন। মন্ডল সভাপতির পৌরোহিত্যে সভায় মন্ত্রী কৌশিক রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে জনগণ চাইছেন না নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে। এর দায়ে কংগ্রেস খুঁজে পাচ্ছে না প্রার্থী। বেশ কয়েকটি আঞ্চলিক পঞ্চায়েত আসন এবং জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী দিতে পারল না। কাছাড়ে 2টি জেলা পরিষদ আসন এবং 36টি আঞ্চলিক পঞ্চায়েত আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করেছে বিজেপির প্রার্থীরা। মন্ত্রী কৌশিক রায় আরো বলেন, কংগ্রেসের এক বিধায়ক ও জেলা সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঁদা ছোড়াছুড়ি করছেন, একে অপরের বিরুদ্ধে বয়ানবাজি রাখছেন। এটাই হলো কংগ্রেসের নীতি। আর ভারতীয় জনতা পার্টিতে এরকম কোনো মতবিরোধী নেই। দল যাকে টিকিট দিয়েছে তাদের সঙ্গেই রয়েছেন ভারতীয় জনতা পার্টির টিকিট প্রত্যাশীরা। পঞ্চায়েত ইলেকশন ভারতীয় জনতা পার্টির অনুকূলে কাছাড়ের জনগণ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদেরকে জয় করানোর জন্য সবাই তৈরি হয়েছে। আর এটার প্রতিফলনও আপনারা দেখেছেন যে 2টি জেলা পরিষদ সদস্য সহ 34টি আঞ্চলিক পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন। আর আমরা আশা করি যে 2 তারিখে যে নির্বাচন হবে, কাছাড়ের যে আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ প্রত্যেকটি পদে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা নির্বাচিত হবেন। কাটিগড়ার যে 4টা জেলা পরিষদ আসন আপনি কিভাবে দেখছেন? 4টে ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকবে। আর ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা এই পদ্মফুল প্রতীক চিহ্নে যারা প্রার্থী হিসাবে এখানে আছেন, প্রত্যেক প্রার্থীর জন্য কাজ করবেন এবং আমরা 4টি জেলা পরিষদ বিপুল ভোটে আমরা নির্বাচিত হব। অভিযোগ করেছি যে হর্স ট্রেডিংৰ এইটো অভিযোগ কৰিছে, এইটো কি ক'ব? হর্স ট্রেডিংৰ মিনিংটো কি? কাছাড়ৰ জিলা সভাপতি সুধিব লাগিব। হর্স ট্রেডিং আমি কৰিছো ন, তেওঁ নিজৰ মানুহক ইলেকশ্যনৰ মানুহে ইলেকশ্যন জিকাৰ পিছত হর্স ট্রেডিং কৰে। আৰু আপুনি হর্স কিয় দিব লাগে? আপুনি মানুহ দিয়ক, তেতিয়া ট্রেডিং নহ'ব। আপোনালোকে মানুহে দিয়া নাই, হর্স দিছে, এই কাৰণে তো ট্রেডিং যদি কোনোবাই কৰিছে। আৰু আমিতো ট্রেডিংৰ কোনো কেণ্ডিডেট আজিলৈ পোৱা নাই যে বিজেপি কোনো জেগাতে কোনো প্ৰাৰ্থীক ভাবুকি দিছে, কোনো প্ৰাৰ্থীক আমি প্ৰেছাৰ দিছোঁ। কংগ্ৰেছে কেণ্ডিডেটবিলাকে কৈ আছে যে আমি 12 লাখে আমি দিছিলোঁ, 10 লাখ আমাক ঘূৰাই, 8 লাখ আমাক দিয়া নাই, 4 লাখ ঘূৰাই দিছে। এই কথাটো মোৰ নহয়, মিডিয়াত আহি আছে এই কথা, আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ মাধ্যমে কথাবিলাক আহি আছে। কংগ্ৰেছ আজিৰ দিনত প্ৰাৰ্থী দিব পৰা নাই। কংগ্ৰেছ এটা সিটত 2টা প্ৰাৰ্থী 3টা প্ৰাৰ্থী দিছে, আকৌ চিঠি দি আছে এইটো উইথড্র কৰিবৰ কাৰণে। কংগ্ৰেছ প্ৰেচিডেণ্টে কৈ আছে MLA বিশ্বাসঘাত কৰিছে, MLA কৈ আছে মই ৰাজনীতি এৰি দিম। এনেকৈ এটা নিৰ্বাচনৰ আগত এটা অবিশ্বাসৰ বাতাবৰণ। সেইকাৰণে এই অৱস্থা দেখি কংগ্ৰেছ প্ৰাৰ্থীবিলাকে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ হৈ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পক্ষত তেওঁলোকে উইথড্র কৰি আছে। আমি আমাৰ প্ৰাৰ্থী দিছোঁ, কোনো ঠাইতে বিজেপিৰ কোনো প্ৰাৰ্থী আজিলৈ উইথড্র হোৱা নাই। আৰু আমি কোনো প্ৰাৰ্থীক হর্স বুলি নাভাবোঁ। আমি ভাৰতীয় জনতা পাৰ্টি যিমান প্ৰাৰ্থী দিছোঁ, ভাল প্ৰাৰ্থী আমি দিছোঁ যাতে তেওঁলোকে ৰাইজৰ সেৱা কৰিব পাৰে। কিন্তু কংগ্ৰেছৰ আমি লক্ষ্য কৰিছোঁ যে নিৰ্বাচনৰ আগতে পইচা লৈ, ধন লৈ টিকেট দিয়াৰ যি কাম কৰিছে, মানে পঞ্চায়ত ব্যৱস্থাটো কেনেকৈ দুৰ্নীতিগ্ৰস্ত কৰা যায় সেই ব্যৱস্থা কংগ্ৰেছ নিৰ্বাচনৰ দিনৰ পৰা আৰম্ভ কৰিছে। কাছাড়ৰ যুঁজখন আপোনাৰ কাৰ লগত আছে? যুঁজখন এখানে ইয়াতে যুঁজে নাই। কাছাড়ত নির্দলবিলাক বহুত ঠাইতে নির্দলের লগত কংগ্রেস কোনো আসনতে নাই। কংগ্রেস প্রার্থীয়ে দিব পৰা নাই, কার কংগ্রেসের রাইজ কংগ্রেসের লগত কিয় যাব?
কংগ্রেসের লগত যোৱা কোনো কারণে অরুণোদয় আমি দিম, মুখ্যমন্ত্রী উদ্যমিতা আমি দিম, আমি SHG আমার মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম আমি দিম, প্রধানমন্ত্রী আবাস আমার সরকারে দিব। এখানে রাইজ বিজেপির সঙ্গে রাইজ ডেভেলপমেন্টের সঙ্গত আছে, আর এই কারণে এইটার প্রভাব এই পঞ্চায়েত নির্বাচনের 100%। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।